নামাজ পড়া ভালো কাজ, কথা ঠিক না? সবচেয়ে ভালো কাজ কি? নামাজ পড়া। নামাজের চেয়ে বড় ইবাদত আর কিছু নাই। কালিমা পড়েছেন, এরপরের ইসলাম হচ্ছে আকিমুস সালাহ, নামাজ। নামাজের চেয়ে বড় ইবাদত এই জমিনে আল্লাহর কিছু। সেজন্য রমজানের শুধু 1 মাস রোজা রাখতে হয়, 12 মাস রোজা রাখতে হয় না। বছরে একবার যাকাত দিতে হয়, 12 মাস যাকাত দিতে হয় না। জীবনে একবার হজ করতে হয়, বছরে বারবার হজ করতে হয় না। কিন্তু নামাজ প্রতিদিন পড়তে হয়। আল্লাহ বলে দাঁড়াই পড়তে না পারলে বসি পড়বা, বসি পড়তে না বললা ঘুমাইয়া পড়বা। এরপরেও নামাজ ছেড়ে দেওয়া যাবে। রোজা যদি অসুস্থতার কারণে, সফরের কারণে আপনি কি করে দেন, রাখতে না পারেন, এটা একটা কাফফারা আছে। কিসের? রোজার। কিন্তু নামাজের কোনো কাফফারা নাই। নামাজের একটা কাফফারা আমরা বলি, এটা হচ্ছে রোজার উপরে কি করে কিয়াস করে। কিন্তু নামাজ পড়তে না পারলে এই কাফফারা দিতে হবে। আল্লাহ এরকম কোনো বিধান দেয় নাই। কেন? আল্লাহ বলে নামাজের কোনো বদলাই নাই। নামাজ এমন যেটার কোনো তুলনা আমি আল্লাহ এই জমিনে রাখি নাই। তাহলে নামাজের চেয়ে ভালো ইবাদত আর আছে নাই। সেই জন্য আপনি হাজার মাহফিল করছেন। কত মাহফিল? হাজার। ফজরের নামাজ পড়েন নাই। এই হাজার মাহফিল করে কোনো লাভ আছে নাই। কেন? ফজরের 1 রাকাত এক পাল্লায় রাখলে, আর আমাদের 1 কোটি মাহফিল আরেক পাল্লায় রাখলে, 1 কোটি মাহফিলের চেয়ে 1 রাকাত ফজর এটা কোটি গুণ দামি হয়ে গেছে। সেজন্য মাহফিল তখন করবেন যখন নামাজ পড়তে পারবেন। এখন ফজরের নামাজ না পড়ে রাত 3টা পর্যন্ত মাহফিল করে কোনো লাভ নাই। 3টা পর্যন্ত মাহফিল করলাম, মসজিদের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই, তো মাহফিল করে লাভ কি? মাহফিল করে কোনো লাভ নাই। নফলের পিছনে দৌড়াইলেন, ফরজ বাদ দিলেন, এটাও একটা প্রতারণা। কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনি নফলের পিছনে দৌড়তে গিয়ে ফরজ কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। আর আল্লাহ বলছে বান্দা যখন আমার নিকটবর্তী হতে চায়, আমার কাছাকাছি আসতে চায়, সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ফরজটা 100তে 100 স্বয়ং সম্পূর্ণভাবে মনোযোগভাবে আদায় করা। এটা 1 নম্বর কি? ফরজ। ফরজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বান্দা কার কাছে যাইতে চায়? আল্লাহর নিকটে। এখন আল্লাহর নিকটে আপনি চেষ্টা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কি না আসে, সারা না আসে, হাজার চেষ্টা করলে নিকটে যাইতে পারবেন? পারবো না। তো অবশ্যই প্রথম দরজা হচ্ছে ফরজ। তুমি যখন ফরজ আদায় করবে, আমার নিকটে যাওয়ার দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। এখন তুমি যখন ফরজ কন্টিনিউ করছো,